ওহ মাই গড আচ্ছা গ্ল্যামারাস হয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার দেখার দৃষ্টিভঙ্গি কেননা আপনি আমাকে এখন অনেক গ্ল্যামারাস আয়ে দেখছেন দ্যাটস ওয়াই আপনার কাছে অনেক গ্ল্যামারাস লাগছে আমরা তো আর কাজ প্রডিউস করি না কাজ কিন্তু ক্রিয়েট হয় একটা ক্যারেক্টার তৈরি হয় ওই ক্যারেক্টারের জন্য কাকে নেবেন ওই প্রোডাকশন হাউস তাকে সিলেক্ট করেন ওই সিলেকশনের পরেই কিন্তু আসলে একজন আর্টিস্ট সিলেক্টেড হয় হ্যাঁ অবশ্যই একজন নায়িকার সৌন্দর্য মানে বহির সৌন্দর্য খুব ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের যারা চলচ্চিত্র অভিনয় শিল্পী আছেন বা যারা কাজ করছেন তারা কোনো অংশে কম নয় এবং কারোর সাথে তুলনা করে নয় আমি কারোর সাথে তুলনা করতে চাই না কেউ কারোর থেকে কম না সবাই খুব ভালো এখন প্রোডাকশন হাউস বা ওই টিম এখন যদি মনে করে যে বাইরে থেকে একজন আর্টিস্ট নিয়ে আসলে তার ওই প্রজেক্টটা অনেক বেশি ভালো হবে সো হয়তো সেই জন্যই হয়তো বা তারা নিয়ে আসছেন এখানে সৌন্দর্য মেধা সব কিছুর সমন্বয়ে কিন্তু একজন নায়িকা বা অভিনয় শিল্পী যেটা নায়িকা বলাটা ঠিক না অভিনয় শিল্পী তৈরি হন তো আমাদের এখানকার অনেক অভিনয় শিল্পী আছেন যারা প্রচুর মেধাবী এবং মানে বাহ্যিকভাবে সৌন্দর্যপূর্ণ আর কি এক কথায় বলতে গেলে তো সেই জায়গা থেকে আমি আসলে কম্প্যারিজনে যাব না এটা কমপ্লিটলি প্রোডাকশন হাউসের উপর নির্ভর করছে আমি কাজের মধ্যে থাকতে পছন্দ করি ভালোবাসি তো কাজ ছাড়া আসলে যেহেতু কাজের মধ্যে থাকতে ভালোবাসি সেজন্যই আসলে আমাকে কাজ ছাড়া দেখা যায় না আমার আশেপাশে অনেক কাজ আমিও আছি একজন অভিনয় শিল্পী হিসেবে সব ধরনের ক্যারেক্টার করার ইচ্ছে আছে এবং ভালো লাগা কাজ করে যখন আমার যারা দর্শক আছেন বা যারা দর্শক দেখবেন একটা কন্টেন্ট তখন দেখা যায় কি বিভিন্ন ধরনের ক্যারেক্টার করতে পারাটাও একটা ভালো লাগার কাজ করে সো সেই জায়গা থেকে বলবো যে ওরকম নির্দিষ্ট কোনো গল্প নেই বা কোনো ক্যারেক্টার নেই যে এটাই করতে চাই এটাই হতে চাই বা এরকম এই ধরনের কোনো কিছু নেই যেটা আমার কাছে মনে হয় যে আমার জন্য রিলায়েবল অ্যান্ড আমি প্লে করতে পারবো অন স্ক্রিনে সেটাই আমার কাছে মনে হয় যে একটা ভালো লাগা আমি ওপার বাংলাতে কাজ করেছি আমার সিনেমার নামটা হচ্ছে শিবরাত্রি রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ডিরেকশনে কাজটা করেছিলাম এবং এখনও অবধি অবশ্য সিনেমাটা রিলিজ হয়নি তবে সিনেমাটা রিলিজ হয়ে গেলে ওটা আমি করেছিলাম অ্যারাউন্ড 19-এ 19-এ